আচ্ছা, মিট থেকে যারা গুগল মিট থেকে যারা জয়েন করেছেন, আপনি একটু হ্যান্ড রাইজ করবেন যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন কিনা আর আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। ওকে। আচ্ছা, এখন যাদের হচ্ছে প্রবলেম, সাউন্ড শুনতে পাচ্ছেন না কিংবা ডিসপ্লে দেখতে পাচ্ছেন না, তারা একটু কেটে দিয়ে জয়েন করতে পারেন। আর সাউন্ড কম শোনার জন্য আপনারা সবাই একটু ফোনে ভলিউমটা বাড়াতে পারেন। আমরা কি সবাই এই গ্রুপে যুক্ত আছি দেখেন তো? সবাই এই গ্রুপটা থেকে আমরা যুক্ত আছি সবাই। সো এই গ্রুপটাতে আপনারা সবাই জয়েন হয়ে নেবেন, কারণ এখানে হচ্ছে আমাদের হোমওয়ার্ক গুলো জমা দিতে হয়। আমাদের পেইড ব্যাচে যারা স্টুডেন্ট আছে তারা এখানে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন দেয়, সো এদের থেকে দেখেও আপনারা কিছু শিখতে পারবেন, ঠিক আছে? এখানে অনেক স্টুডেন্ট আছে, ছোট বড় সবাই এখানে আছে, সো আপনারা চাইলে এখানে এদেরকে ফলো করতে পারেন। সো দেখে দেখে আপনারাও চাইলে আপনাদের প্রেজেন্টেশন গুলো থেকে শুরু করে সবকিছু আপনারা খুব ভালোভাবে মেক করতে পারবেন, ঠিক আছে? আমি ক্লাস শেষে হচ্ছে আপনাদের এই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, আপনাদের যাদের জয়েন করার ইচ্ছা আছে এই গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন, ওকে? সো আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। সো আমাদের ক্লাসের রুলস সম্পর্কে কিছু জানতে হবে, যেমন আহ, প্রথম রুলস যেটা, সেটা হচ্ছে যেমন আজকে অনেকেই ক্লাসে যোগদান করতে দেরি করেছেন। কেউ হয়তো বা 7:50-এ জয়েন করেছেন, কেউ হয়তো বা 8টাতেও জয়েন করেছেন, বাট যারা হচ্ছে 8টার পরে জয়েন করতেছেন, এই রুলসটা আসলে তাদের জন্য। আপনাদের হচ্ছে অনলাইন ক্লাসগুলো করতে হলে আপনাদের সঠিক সময়ে ক্লাসে যোগদান করতে হবে, ঠিক আছে? অর্থাৎ আমরা যে ক্লাস শুরুর 10 মিনিট আগে ক্লাসের লিঙ্কগুলো দিয়ে থাকি, ঠিক ওই সময়টাতে হচ্ছে আপনাদের জয়েন করতে হবে। অর্থাৎ এই যে আজকে যেমন 8টাতে আমাদের ক্লাস, ঠিক আছে? 8টাতে ক্লাস না আমাদের? তো এই 8টাতে ক্লাস, এর পরে যোগদান করা যাবে না। তাহলে কি হয় বলেন তো? এই যে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, সেই টপিকগুলো কিন্তু আপনি মিস করে যাবেন। তো আপনি পরে জয়েন করলে আপনার জন্য, আর আমরা এটা কি করবো না বলেন তো, আর এটা রিপিট করব না। সো আমাদের কি করতে হবে, 8টায় যদি ক্লাস হয় ঠিক 8টাতেই আমাদের জয়েন করতে হবে, কারণ 8টার পরে থেকে হচ্ছে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে। এরপরে রুলস নাম্বার 2, ইউজ ইউর রিয়েল ইজ ইউর রিয়েল নেম। আপনারা দেখেন এখানে অনেকের নাম আছে, যেমন জারিন সুবা, তারপরে সাইমা চৌধুরী। সো আসলে এগুলো যদি আপনাদের নাম হয় তাহলে ঠিক আছে, বাট কোনোটা যদি কারো গার্ডিয়ানের নাম, গার্ডিয়ান বলতে আপনার বাবা অথবা মা কিংবা ভাই, যদি বড় ভাই থাকে তাদের যদি নাম থাকে, আপনার এই নামগুলো চেঞ্জ করে নিয়ে যে স্টুডেন্ট, অর্থাৎ আপনি যে ক্লাস করবেন আপনার নামটা ইউজ করবেন, ঠিক আছে? সো এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি দেখা যাচ্ছে আপনাকে ডাকছি, কিন্তু সেটা হচ্ছে আপনার গার্ডিয়ানের নাম কিংবা আপনার ভাইয়ের নাম, যে কারো নাম হতে পারে, বাবার নাম হতে পারে, মার নাম হতে পারে। দেখতে বিষয়টা কিন্তু বাজে লাগবে, তাই না? সো আমরা এখানে অবশ্যই ইউজ ইউর রিয়েল নেম, নিজের আসল নাম ব্যবহার করব। সো রুলস নাম্বার 3, আপনাদের ফোনে দেখেন সবার এখানে একটা এরকম আইকন আছে, নিচের দিকে দেখেন মাইক্রোফোন, ঠিক আছে? এটা মাইক্রোফোন। সো এইটা আপনাকে কি করতে হবে, সবসময় এটা অফ রাখতে হবে। কোনো কিছু বলার আগে, কোনো কিছু বলতে চাইলে এটা থেকে যদি আপনারা ক্লিক করেন, বলার অপশনটা থাকবে। বাট আজকের ক্লাসে হচ্ছে আপনাদের সবাইকে মিউট করে রাখা, আপনারা চাইলেও এটা মিউট বা আনমিউট করতে পারবেন না, ওকে? সো এখানে কি বলছে দেখেন, কিপ ইউর মাইক্রো মিউটেড হোয়েন ইউ নট স্পিকিং। সো আপনি কি করবেন, যখন হচ্ছে আপনি কথা বলবেন না তখন এটা অফ করে রাখতে হবে, ঠিক আছে? আর কিছু বলতে চাইলে সেটা অন করতে হবে। এখানে জাস্ট এই অন সময় আপনাদের, যেমন একটু আগে আমি জেরিন সোবাকে বললাম যে আনমিউট ইউরসেলফ। সো তখন আপনাকে কি করতে হবে, আপনাকে তখন এই আইকনটাতে ক্লিক করলে আপনি আমার সাথে কথা বলতে পারবেন। বুঝতে পেরেছেন? ওকে। সো তারপর রুলস নাম্বার 4, টার্ন অন ইউর ক্যামেরা। ক্যামেরা চালু রাখতে হবে, হ্যাঁ? অনলাইন ক্লাসগুলো করতে হলে সবাইকে ক্যামেরা চালু করতে হবে। সো যাদের ক্যামেরাগুলো অফ, আপনারা সবাই একটু ক্যামেরাটা অন করেন তো। আর যারা বিছানায় শুয়ে আছেন কিংবা খাচ্ছেন, এটা কোনো ক্লাসের পরিবেশ না, ঠিক আছে? আপনি ক্লাস করতে আসলে এখানে আপনাকে ভদ্রভাবেই সবকিছু করতে হবে। সো আমরা সবাই কি করব, আমরা সবাই ক্লাসে আপনাদের বাচ্চাদের দেন, আর যারা গার্ডিয়ান আছেন ফোন হাতে না রেখে আপনাদের বাচ্চাদের কাছে দিয়ে দেন। প্রয়োজনে ফোনটা স্ট্যান্ড করে রাখেন। সো সবাই একটু ক্যামেরা অন করেন। অনেকের ক্যামেরা অফ, সো আপনাদের ক্যামেরা অন করতে হবে, ঠিক আছে? তো আপনাদের ক্যামেরাগুলো অন করতে হবে। উম্মে কুলসুম, মানহা, তাসবিত, ফয়সাল, তাহমিদ,
আপনাদের অনেকের ক্যামেরা অফ, আসলে এত মানুষের নাম ধরে বলা সম্ভব না। সো অনলাইন ক্লাস করতে হলে আপনাদের, বিশেষ করে আমার ক্লাসগুলো করতে হলে আপনাদেরকে ক্যামেরা অন করতে হবে, ঠিক আছে? কারণ আপনারা কে কখন কি করতেছেন সেটা আমাকে দেখতে হবে। আপনারা ক্লাস করতেছেন নাকি ক্লাসের পাশাপাশি টিভি দেখছেন নাকি খাচ্ছেন, সেগুলো আমাকে দেখতে হবে না, বলেন? সো আমরা একটু পর আপনাদের বিভিন্ন পড়া টপিকগুলো লিখতে দিব। সো আপনারা কি করবেন না করবেন সেগুলো তো আমাদের দেখতে হবে, ওকে? তো সবাই, মিট থেকে যারা জয়েন করছেন, মুক্তা, তারপর আরো অনেকেই আছেন যারা হচ্ছে ক্যামেরা অফ করে রেখেছেন, হ্যাঁ, সবাই একটু ক্যামেরাটা অন করেন। ওকে। তো অনলাইন ক্লাসগুলো অবশ্যই আপনাকে কি করবে, এটা অন করতে হবে, ক্যামেরাটা চালু রাখতে হবে। এখনো দেখেন যাদের নাম বলেছি আপনাদের ক্যামেরা অফ। জেসমিন আক্তার, খুশবু, হ্যাঁ, অনেকের এখনো ক্যামেরা অফ। সো ক্লাসে যদি রুলস মানতে না পারেন, পরবর্তী ক্লাসে কেউ জয়েন করবেন না, ঠিক আছে? ফ্রি বলে যা নয় তাই নয়, ঠিক আছে? সো এখানে কিছু রুলস আছে যেগুলো আপনাকে অবশ্যই ক্লাসগুলো করলে ফলো করতে হবে। তো আমরা আসলে রুলসের দিক দিয়ে একটু কঠিন বলতে পারেন। ওকে, এই তো এখন ভালো লাগছে, আপনার আসলে সবাই ক্যামেরা অন করেছেন, এখনো দু একজনের ক্যামেরা অফ আছে, যেমন মার্কস সালাম, আপনারটা অফ, সাইমা চৌধুরী আপনারটা অফ। তো সবাই একটু ক্যামেরাটা অন করেন, হ্যাঁ। আর নাম পরিবর্তনের অপশনটা আপনারা দেখেন, আপনাদের ফোন থেকে থ্রি ডট আছে, ওইখান থেকে জাস্ট রিনেমে ক্লিক করতে হবে, ঠিক আছে? রিনেমে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। নিচের দিকে দেখেন থ্রি ডট আছে, ওইখানে ক্লিক করলে নাম চেঞ্জ করতে পারবেন। থ্রি ডটে ক্লিক করে রিনেমে যাবেন, ঠিক আছে? রিনেমে গেলে আপনারা নাম চেঞ্জ করতে পারবেন। সো ফোর ফোর নাম্বার রুলসটা কি ছিল? টার্ন অন ইউর ক্যামেরা। সো আপনাকে কি করতে হবে, অনলাইন ক্লাসগুলোতে ক্যামেরা চালু রাখতে হবে। আর এই যে একজন ডিসপ্লেতে লিখছেন, এগুলো করা যাবে না, হ্যাঁ? করলে আমরা কি করবো বলেন তো, আপনাকে ক্লাস থেকে বের করে দিব। সো রুলস নাম্বার 5, এখানে আমাদের কি বলছে বলেন তো, বি রেডি উইথ ম্যাটেরিয়ালস। অর্থাৎ আপনি যে ক্লাসে আসলেন, আপনাকে ক্লাসে আসতে হলে যেমন বই খাতা লাগবে, কলম লাগবে, এই সব কিছু নিয়ে আমাদের কি করতে হবে, আপনাদের রেডি হয়ে থাকতে হবে ক্লাস আসার জন্য। সো কারণ এখানে একটু পরে আমি কিছু লিখতে দিব। সো আপনাদের খাতা কলম এগুলো যদি রেডি না থাকে, তাহলে তো আর আপনারা ক্লাসগুলো নোট করতে পারবেন না, তাই না? সো বি রেডি উইথ ইউর ম্যাটেরিয়ালস। অবশ্যই ক্লাস আসার সময় খাতা এবং কলম নিয়ে আসবেন, ওকে? সো এরপর দেখেন রুলস নাম্বার 6। সেখানে কি বলছে, প্লে অ্যাটেনশন অ্যান্ড ডোন্ট মাল্টিটাস্ক। সো একসঙ্গে অন্য কিছু করবেন না। অনেকে আছেন কি করেন, আর দেখেন ক্লাসে এসে আপনারা হয়তো টিভি দেখতেছেন, এক পাশ থেকে এক পাশে দেখতেছেন, বাট আপনারা হয়তো বা আপনার আম্মুরা কথা বলতেছে, তা আপনি কি করতেছেন, তাদের দিকে তাকায় আছেন। কিংবা আপনি ক্লাসে এসে লেখা বাদ দিয়ে আপনি ভাত খাচ্ছেন, এগুলো করা যাবে না। অর্থাৎ আপনাকে ক্লাসে আসতে হলে অবশ্যই আপনার যে কোনো একটা নিয়ে থাকতে হবে, ক্লাস নিয়ে আসে ক্লাসেই থাকতে হবে। মাল্টিটাস্ক করা যাবে না, মানে একাধিক কাজই করা যাবে না, সে টোটালি বন্ধ রাখতে হবে। এরপর দেখেন রুলস নাম্বার 7, রেজ ইউর হ্যান্ডস বিফোর স্পিকিং। কথা বলার আগে রেজ ইউর হ্যান্ডস বাটনটি আপনাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? আপনি যদি কিছু বলতে চান, সেক্ষেত্রে সবাই রেজ ইউর হ্যান্ডস বাটনটা ইউজ করবেন। তাহলে কি করতে পারবো আমরা বলেন তো, আপনাদেরকে আনমিউট করে আপনাদের সাথে আমরা কথা বলতে পারবো, ঠিক আছে? সবাই দেখেন তো রেজ ইউর হ্যান্ডস বাটনটা অন করতে পারেন কিনা। সবাই একবার ট্রাই করে দেখেন। ফোন থেকে করতে হবে। ওকে, এই তো হচ্ছে। ট্রাই করে দেখেন, ট্রাই করে দেখেন সবাই। আচ্ছা, ডিসপ্লে থেকেও লিখেন না প্লিজ। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, ডিসপ্লে থেকেও কিছু লিখবেন না, কারণ আমি কিছু লিখলে আপনারা বুঝতে পারবেন না। আর আমি যদি আপনাদেরকে ধরতে পারি, তাহলে কিন্তু আমি তাকে ক্লাস থেকে রিমুভ করে দিব, ঠিক আছে? তো আমি চাই না আপনারা আজকে প্রথম ক্লাসে আসছেন, সো ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, ওকে? দুষ্টামি করা যাবে না, হ্যাঁ? সো দেখা যাবে আপনি একা দুষ্টামি করতেছেন, বাট বিরক্ত কিন্তু সবাই হচ্ছে, তাই না? সো সবাইকে বিরক্ত করলে আমি আপনাকে ক্লাস থেকে বের করে দিব। সো ঠিক আছে। সো আমরা আর একটা রুলস হয়তো আমাদের আছে, এটা আমরা দেখে নিচ্ছি, রুলস নাম্বার 8, ঠিক আছে? সো রুলস নাম্বার 8 যেটা, সেটা হচ্ছে কমপ্লিট অ্যাসাইনমেন্টস অন টাইম। আপনাকে সময় মতো কি করতে হবে, হোমওয়ার্ক জমা দিতে হবে। অর্থাৎ এই যে আমরা আপনাদেরকে পড়াচ্ছি, প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে একটা করে হোমওয়ার্ক দেওয়া হয়। তো সেটা আপনাদের কি করতে হবে, কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে কোথায় জমা করতে হবে, এই যে গ্রুপটাতে জমা করতে হবে। সো আমি আপনাদেরকে এই গ্রুপের লিঙ্কটা এখনই দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে।
তো আপনারা যারা হচ্ছে এখনো জয়েন করেন নাই, হ্যাঁ, যারা এই গ্রুপটাতে জয়েন করেন নাই তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে গিয়ে এই লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? অথবা ঠকক্রাফট ইংলিশ বিডি লেভেল 0 থেকে 5 এটা লিখে সার্চ করলে আপনারা গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন। ওকে। তো যারা জয়েন করেন নাই তারা এই গ্রুপটাতে জয়েন করে নেবেন। দেখেন আমি লিঙ্কটা দিয়ে দিছি, ক্লাস শেষে আমি আরও একবার দিয়ে দিব, যারা জয়েন করেন এই গ্রুপে জয়েন করে নেবেন। সো তাহলে দেখেন আমাদের মোটামুটি 8টা রুলস, এগুলো হচ্ছে ক্লাস আসলে অবশ্যই মানতে হবে। যেমন প্রথম রুলসটা কি ছিল, সময় মতো ক্লাসে যোগদান করতে হবে, আপনার আসল নামটা ব্যবহার করতে হবে, মাইক্রোফোন বন্ধ রাখতে হবে, তারপরে আপনাকে কি করতে হবে, ক্লাস আসলে ক্যামেরা অন করতে হবে, তারপরে আপনাকে ক্লাস আসলে কি করতে হবে, বই খাতা কলম যা আছে যেগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করব সেগুলো নিয়েই আপনাদের ক্লাসে আসতে হবে, তাই না? এরপরে আপনাকে একসাথে একাধিক কাজ করা যাবে না, ক্লাস আসলে ক্লাসে মনোযোগ দিতে হবে। ওকে। এরপরে রেজ ইউর হ্যান্ডস বাটনটি ব্যবহার করতে হবে কখন, কথা বলার আগে। আপনি যখন রেজ ইউর হ্যান্ডস বাটনটা ওপেন মানে অন করবেন, তখন হচ্ছে আমরা কি করবো বলেন তো, আপনার সাথে কথা বলবো আমাদের সময় মতো, ঠিক আছে? তারপর হচ্ছে কমপ্লিট অ্যাসাইনমেন্টস অন টাইম, অর্থাৎ সময় মতো আপনাকে হোমওয়ার্কগুলো জমা দিতে হবে। আশা করি আপনারা এখন অনেকেই জয়েন করেছেন। আমি চাইলে এখন আমার পরিচয়টা দিতে পারি। আমার নাম হচ্ছে আব্দুল্লাহ মাহমুদ, আমার বাসা সিরাজগঞ্জ, আমি পড়াশোনা করি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ঠিক আছে? সো এতটুকুই আজকে থাক পরিচয়, সামনে আরো হয়তো ডিটেলস আমরা জানবো, আপনাদের সম্পর্কে জানবো। আসলে আপনারা এখানে অনেকেই আছেন, দেখা যাচ্ছে 50-60 জনের মতো আছেন, সবার পরিচয়টা নেওয়া আমার পক্ষে সম্ভব না, তাই না? সো আমরা অন্য একটা ক্লাসে আপনাদের সাথে পরিচয় হবো আরো ভালোভাবে। আজকে যেহেতু আমরা ক্লাসের শুরু, আমরা আজকে সামান্য কিছু পড়বো, তারপরে ক্লাসগুলো আমরা একটু ডিটেলসে পড়ার চেষ্টা করবো। আজকে আমরা একদমই বেসিক কিছু পড়বো। আপনাদের দেখেন বেসিকেরই অনেকের হচ্ছে ভুল আছে, হ্যাঁ। আমরা কিন্তু সবাই মোটামুটি অ্যালফাবেটস এগুলো জানি, এবিসি সবাই জানি না বলেন? বাট আমাদের কি আছে বলেন তো? সবাই লোয়ার হ্যান্ড করে দেন তো, যারা হ্যান্ড রেজ করেছেন সবাই লোয়ার হ্যান্ড করে দেন। ওকে। আমরা আজকে মোটামুটি আমরা রুলস সম্পর্কে জানলাম। আমি এটা কেটে দিচ্ছি। আমরা আজকে অ্যালফাবেট শিখবো, ঠিক আছে? আমরা কিন্তু সবাই এবিসি জানি। এখন আপনারা বলতে পারেন যে স্যার এত কিছু থাকতে এবিসি কেন শেখাবেন, তাই না? এখানে আমরা কিছু কিছু জিনিস আমরা আমাদের কোর্সে আপনাদের যেটা প্রোভাইড করব, সেখান থেকে আপনারা শিখতে পারবেন, স্পোকেন ইংলিশ জানতে পারবেন, মানে ইংরেজিতে আপনারা কথা বলতে পারবেন প্রথম। দ্বিতীয়ত আপনারা রিডিং পড়তে পারবেন ক্লিয়ারলি, রাইটিংটাও করতে পারবেন, যে কোনো বিষয় নিয়ে দেখে দেখে লিখতে পারবেন। তারপরে এখানে আপনারা ড্রয়িং এর ক্লাস পাবেন, তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাবেন, সাথে আপনারা ম্যাথমেটিক্স পাবেন, ঠিক আছে? সাথে আপনারা কি পাচ্ছেন, ম্যাথমেটিক্সও পাচ্ছেন, অর্থাৎ গণিত। এই 5টা 6টা বিষয় হচ্ছে আমরা আমাদের এই 8 মাসের এই কোর্সের সেশনে আমরা কমপ্লিট করবো। ওকে। সো যারা হচ্ছে এই গ্রুপে জয়েন করেছেন ভালো কথা, জয়েন করে নেন। আর যারা করেননি তারা পরে করে নিন, ঠিক আছে? আমরা আমাদের কথা হচ্ছে যে আমরা যদি শিখি যে কোনো বিষয়, আমরা সেটা বাংলা কেন না শিখি, সেটা আমাদের শুদ্ধ করে শেখা উচিত না বলেন? সবকিছুই তো আমাদের শুদ্ধ করে পড়তে হবে, তাই না? আমরা কি করব, আমরা ইংলিশটাও শিখবো শুদ্ধ করে, একদম শুদ্ধ করে। দেখেন আমরা কথা বলি, আমরা বাঙালি, তাই না? আমরা যদি বাঙালি, আমরা যদি আমাদের কিন্তু গ্রামের অনেক ভাষা আছে, আঞ্চলিক ভাষা আছে, জেলাগত ভাষা, অনেক রকমের ভাষা আছে। আপনি দেখেন যদি কথা বলতে যান, অনেক জায়গায় বলে যে তুমি কি ভাত খেয়েছো, এটা কিন্তু একদম শুদ্ধ ভাষা। তুমি কি ভাত খেয়েছো, কিংবা তুমি কি সেখানে গিয়েছিলে, যে কোনো বিষয়ে, তাই না? এখন দেখবেন না অনেকে গ্রামে কি বলে, অনেকে বলে যে আমাদের যেমন সিরাজগঞ্জ, আমার বাসাটা হচ্ছে সিরাজগঞ্জ। আমাদের এখানে গ্রামের দেখা যায় গাজীপুর এই সাইড দিয়ে মানুষজন বলে তুই ভাত খাসু। এই যে তুই ভাত খাসু, এটা তো শুদ্ধ ভাষা না, তাই না? তুমি ভাত খেয়েছো, এটা হচ্ছে শুদ্ধ ভাষা, বলতে পারেন আপনারা। ইংলিশেও এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে আমরা জানি, আমরা কিন্তু উচ্চারণ করি। যেমন আমরা সবাই টাইগার বলি, বলেন তো বাঘের ইংরেজি কি? বাঘের ইংরেজিটা কি? আমরা সবাই কি বলি, টাইগার বলি, বাট এইটার অরিজিনাল সাউন্ডসটা কেমন হবে, রাইট প্রনাউন্সিয়েশন আসবে হচ্ছে টাইগার, টাইগার। এরপরে যেমন আমরা টাইম বলি, টাইম, টাইম মানে বুঝেন সময়। আমরা কি এটাকে বলি টাইম, বাট এটার অরিজিনাল হচ্ছে সাউন্ডসটা কেমন আসবে, এটা রাইট সাউন্ড আসবে হচ্ছে টাইম, টাইম। ওকে। আমরা এই কোর্সে চেষ্টা করবো আপনাদের সবকিছু শুদ্ধ করে শেখানোর। আমাদের আগে কি করতে হবে বলেন তো, বেসিকটা হচ্ছে আমাদের শিখতে হবে, কি করতে হবে,
বেসিকটা আমাদের জানতে হবে, তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। সো আপনারা মোটামুটি 4টা 5টা ক্লাস করলে আসলে বুঝতে পারবেন যে এখান থেকে আপনারা কি শিখতে যাচ্ছেন বা কি শিখতে পাবেন। সো আমি প্রথমে 1 2জনকে আনমিউট করতে চাই জুম থেকে। কেউ যদি অ্যালফাবেট বলতে ইচ্ছুক হন একটু হ্যান্ড রেজ করবেন, ঠিক আছে? যে কেউ এ থেকে জেড পর্যন্ত যারা পড়তে পারেন। ওকে। সো মাস্ক আলম, আনমিউট ইউরসেলফ। আচ্ছা, হ্যাঁ, হাত নামান। আপনি একটু আমাকে এ থেকে জেড পর্যন্ত পড়ে শোনাবেন। আসলে আমি আপনাকে পড়ার জন্য আনমিউট করলাম, আপনি আপনার আম্মুকে ডাকছেন, ঠিক আছে, সমস্যা নেই। মিফতাহুল জান্নাত থেকে কেউ একজন জয়েন করেছেন, আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে কেমন যেন পরিচিত মনে হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা। আমি মিফতাহুল জান্নাতের ছোট ভাই। তাইলে তো আপনি এটা পারবেন, আপনাকে এটা ধরা যাবে না। আপনাকে পরে ধরবো আমি, হ্যাঁ। So, আপনি এটা পারবেন কারণ আপনার বোন আমাদের কাছে পড়ে, সো সে পারবে। সো আমি এখান থেকে ইবনাত জাহান, আনমিউট ইউরসেলফ। ইবনাত জাহান। তো যে কোনো একজন আনমিউট করতে হবে, তাই না? সো না ধরলে তো আমি আপনাদের আসলে বেসিক্যালি ভুলগুলো ধরতে পারবো না। আচ্ছা, নুসাইবা নুরা, আনমিউট ইউরসেলফ। সো আপনি আমাকে একটু এই থেকে জেড পর্যন্ত একটু পড়ে শোনাবেন। আনমিউট করেন। বলেন এই থেকে জেড পর্যন্ত আমাদের একটু পড়ে শোনান। আপনি কি বলবেন? এফ আচ্ছা, আপনার নেটওয়ার্ক সমস্যা যেটা আমি দেখতেছি। স্যার কেউ আছেন বলার মতো? জুই। আচ্ছা, প্রথম থেকে জাস্ট আমি 1 2 মিনিট আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি, যেন আমি 2 1জনকে একটু ধরতে পারি আসলে আপনাদের ভুলগুলো কোথায় আছে, কিংবা কোনগুলো জিনিস আপনাদের শুধরানো উচিত সেটা আমি একটু দেখাবো। সো জুই, আপনি একটু বলেন তো এ থেকে জেড পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলেন। এ সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ বলেন। ভি ব্লু এস ওয়াই জেড। ওকে, ঠিক আছে, সুন্দর। সো এরপরে আর একজনকে আমি ধরবো, সেটা হচ্ছে জাবির, আনমিউট ইয়োরসেলফ। সো আপনি একটু এ থেকে জেড পর্যন্ত আমাদের পড়ে শোনান। এ বি সি এ বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন ও ডাব্লিউ এক্স। ওকে, ঠিক আছে, সমস্যা নাই, আমি যেগুলো আসলে জানার প্রয়োজন আমি জেনে নিয়েছি। তো আপনারা হয়তো সবাই শুনলেন যে সবাইকে দুজন যে বললো, দুজনে কিন্তু বলার ধরনটা একই, তাই না? তো এখানে বলতেছে যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ বি ডাব্লিউ, অনেকে বলতে ডাব্লিউ এক্স ওয়াই জেড। সো এই দেখেন, এটা কিন্তু আপনারা সবাই জানেন, তাই না? আপনারা শুনেছেন, আরো 2জন কিন্তু বলেছে। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে শেখাতে চাই যে আসলে এবিসিটার রাইট সাউন্ডসটা কেমন আসতে পারে, ঠিক আছে? সো আমরা তার আগে একটু আলোচনা করে নিই যে
লেটার্স টাইপটা কয় ধরনের হতে পারে, যে আমরা সবাই তো জানি ইংরেজি, আমরা সবাই অ্যালফাবেট লিখতেও জানি তাই না, এবিসি কিন্তু আমরা লিখতেও জানি। সো এটা লেটার্সের ধরন কয়টা বলেন তো? দুইটা, একটা হচ্ছে স্মল লেটার, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার্স। ওকে, সো লেটার্স টাইপ কয়টা? দুইটা, একটা হচ্ছে স্মল লেটার্স আর একটা হচ্ছে ক্যাপিটাল লেটার্স। উম্মে কুলসুম, আপনি ডিসপ্লেতে আঁকাচ্ছেন, হ্যাঁ? আমি কিন্তু আপনাকে রিমুভ করে দিব। সো ডোন্ট, আপনারা কে কি করতেছেন আমি কিন্তু এখান থেকে দেখতেছি। সো আমি আপনাকে লাস্ট বার বললাম, প্লিজ ক্লাসের টাইমে এগুলো কইরেন না, হ্যাঁ? সবাই বিরক্ত হবে। সো তাহলে লেটার্স টাইপ কয়টা? লেটার্স টাইপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার্স, একটা স্মল লেটার্স, অর্থাৎ ছোট হাতের বর্ণ এবং বড় হাতের বর্ণ, এই দুইটাই তো নাকি? সো এখানে অ্যালফাবেটস এর ভাওয়েলস কয়টা বলেন তো? অ্যালফাবেটস এর ভাওয়েল হচ্ছে টোটাল পাঁচটি। কি কি বলেন তো? আমরা সবাই এটা ভাওয়েল চিনি। ভাওয়েলকে আমরা বাংলাতে স্বরবর্ণ বলি, বুঝতে পেরেছেন? আমরা স্বরবর্ণ চিনি সবাই, অ, আ, এরকম স্বর, স্বরে আর হ্রস্বই দীর্ঘই, এগুলো আমরা চিনি না। সো এগুলো হচ্ছে কি স্বরবর্ণ। ওকে, সো আমরা এখান থেকে আজকে একটু জানার চেষ্টা করব যে আসলে ভাওয়েল কি। ঠিক ঠিক আছে। সো আমরা জেনে নিলাম যে এখানে ভাওয়েল কি। ভাওয়েল হচ্ছে বাংলাতে বলা হয় স্বরবর্ণ। সো এখানে ভাওয়েল কোনগুলো? সবাই একটু লিখে নেন তো, ভাওয়েল কোনগুলো লিখে নেন। ভাওয়েলস এই, ই, সবাই লিখে নেন। আই, ও, ইউ, ঠিক আছে? এই পাঁচটা হচ্ছে ভাওয়েল, এই, ই, আই, ও, ইউ। ওকে, তো এই পাঁচটা হচ্ছে ভাওয়েল, সবাই একটু নোট করে নেন। আর বাকি যে 21টা আছে, এই কয়টা কি? কনসোনেন্ট। সো অ্যালফাবেট মোট কয়টা? 26টা, রাইট? অ্যালফাবেট অর্থাৎ মোট বর্ণ কয়টা? এবিসি কয়টা মোট? 26টা। সো সবাই গুণে দেখবেন যারা জানেন না। সো 26টা বর্ণের মধ্যে পাঁচটা হচ্ছে ভাওয়েল, অর্থাৎ পাঁচটা হচ্ছে স্বরবর্ণ। আর বাকি 21টা হচ্ছে কি? কনসোনেন্টস। অর্থাৎ এই কনসোনেন্টস কয়টা হচ্ছে কি? ব্যঞ্জন বর্ণ। ওকে, সো এই পাঁচটা ব্যতীত বাকি যেগুলো আছে সবগুলোই কি? কনসোনেন্টস। ওকে, সো আমরা আহ তো মোটামুটি জানলাম যে আসলে ভাওয়েল কয়টা। পাঁচটা। সবাই মাথায় রাখবেন ভাওয়েল কয়টা তাহলে। ভাওয়েল হচ্ছে পাঁচটা। আর কনসোনেন্ট কয়টা বলেন তো? 21টা। অর্থাৎ ব্যঞ্জন বর্ণ এখানে কয়টা আছে? 21টা আছে। সো পাঁচটা ভাওয়েল, 21টা কি? কনসোনেন্টস। সো আমরা এটা শিখলাম। সো এটা সবাই মাথায় রাখবেন, অনেক সময় দেখবেন আপনাদের কেজি স্কুলগুলোতে, প্রাইমারি স্কুলগুলোতে এই ধরনের ইংলিশে কোশ্চেন হয়ে থাকে। সো আজকে আমরা বেসিক্যালি হচ্ছে অ্যালফাবেটটা শিখবো। সো আমি মোটামুটি দুজনকে ধরেছিলাম। সো দুজন সেম ভাবে বলেছেন, এ বি সি ডি এরকম করে বলেছেন। বাট এইখানে আমাদের কিছু রাইট সাউন্ডস আছে, ঠিক আছে? অ্যালফাবেটসে কিছু রাইট সাউন্ডস আছে যেগুলো হচ্ছে আমাদের শিখতে হবে। সো আমরা যদি অ্যালফাবেটসের আসলে সাউন্ডটা শিখতে চাই, যেটা রাইট সাউন্ডস, সেটা শিখতে হলে আমাদের আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আপনারা সবাই যে যাই করেন একটু ক্লাসের দিকে মনোযোগ দেন। উম্মে কুলসুম আপনি এখনো লেখার চেষ্টা করতেছেন। আপনি যদি এরকম করেন তাহলে কিন্তু আমি আপনাকে বের করে দিব, হ্যাঁ? So, আমি আপনাকে লাস্ট বারের মতো বললাম, কিছু মনে করবেন না। এবারে লাস্ট, হ্যাঁ? আপনি ক্যামেরাটা উল্টা ধরে আছেন। আচ্ছা, আমি আপনাকে বের করে দিই, সরি। স্যার একবারও লিখবেন না, ঠিক আছে? লিখলে কিন্তু আমি ডিরেক্টলি রিমুভ করে দিব। সো এইটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে সবগুলো দেখেন এখানে বড় হাতের অক্ষর, তাই না? সেগুলো কি কি বলা হয়? ক্যাপিটাল লেটার্স। তো ক্যাপিটাল লেটার্স এর এখানে দেখেন বেশ কয়টা এরকম সার্কেল দেওয়া আছে, ঠিক আছে? যেমন এর উপরে, আয়ের উপরে, ওর উপরে, ইউ এর উপরে, ঠিক আছে? এই পাঁচটা কি দেখেন তো? এই, ই, আই, ও, ইউ। এই, ই, আই, ও, ইউ। এই পাঁচটা হচ্ছে কি ভাওয়েল, এখানে আপনাদের চিহ্নিত করে দেওয়া আছে। সেই পাঁচটা হচ্ছে কি? ভাওয়েল। আসলে আপনি উম্মে কুলসুম, আপনি কথাই শুনতেছেন না, সরি, হ্যাঁ? আসলে আপনাদের সবাইকে বিরক্ত করছে। সো আমরা এখানে দেখেন যে পাঁচটা সার্কেল দেওয়া আছে, অর্থাৎ গোল দাগ দেওয়া আছে, ঠিক আছে? এই পাঁচটা হচ্ছে কি? ভাওয়েলস। ঠিক আছে, এই পাঁচটা কি? ভাওয়েলস। স্যার বাকি যেগুলো আছে প্রত্যেকটাই কনসোনেন্টস। তো এখানে দেখেন আমরা মোটামুটি সবাই এটাকে কি বলি বলেন তো? এইটাকে আমরা সবাই এ বলতেছি। এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা সবাই এ বলতেছি, বাট এইটার একটা রাইট সাউন্ড আছে, যেমন এই। কি হতে পারে এটা? এই, 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 ভি। সবাই আমার সাথে সাথে বলবেন, হ্যাঁ? আপনাদের কাছে মনে হতে পারে যে স্যার আবার কি পড়ায়, কেজি স্কুলগুলোতে পড়ালো এ, কেজি স্কুলগুলো তো প্রাইভেট, এখানে তো আমরা টাকা দিয়ে পড়ি, তার মানে তারা ভুল পড়ায় নাকি আমরাই ভুল পড়াচ্ছি? বিষয়টা এরকম না। আমি এগুলো অনেক প্রমাণ আপনাদের সামনে দিব, কোন উচ্চারণগুলো কেমন আসে। আমরা দেখেন
আমরা অনেকে গার্ডিয়ান যারা এখানে আছে আমরা কিন্তু মোটামুটি অনেক ইংলিশ জানি, বাট ইংলিশ মুভিতে যেগুলো ইংলিশ বলে এগুলো আপনি বুঝেন? এগুলো উচ্চারণ আপনি বুঝেন না, কেন বুঝেন না? কারণ আপনি এটা রাইট সেন্সটা জানেন না। আমি নিজেও জানি না, এরকম একটা অবস্থা। সো দেখবেন যে ইংলিশ মুভি যেগুলোতে আছে ওগুলোতে দেখলে ওরা ইংলিশ বলে, আমরা দুই একটা যা জানি ওই দুই একটাও বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? কারণ ওরা হচ্ছে এটা শুদ্ধ করে পড়ে, আমাদের মতো ওই যে এ বি সি এরকম করে পড়ে না। বুঝতে পারছেন বিষয়টা? সেটা এখানে সবগুলো ওয়ার্ডে প্রবলেম নাই, দুই একটা ওয়ার্ডে প্রবলেম আছে, যেগুলো হচ্ছে আমরা আজকে দেখবো। সো দেখেন, এটাকে আমরা এখন থেকে কি বলবো বলেন তো? এই বলবো, এই, এই। ওকে, এটাকে আমরা কি বলবো? এই, ভি, সি, ডি, ই। এই পর্যন্ত ঠিক আছে, জাস্ট এখানে কি চেঞ্জ করতে হচ্ছে? এইটা চেঞ্জ করতে হচ্ছে। বাকি বি সি ডি ই পর্যন্ত ঠিক আছে। এখন এখানে দেখেন এফ, এটাকে আমরা এফ বলি, এফ। সবাই, এটাকে আমরা কি বলি? এফ বলি, বাট এটাকে আমাকে কি বলতে হবে? এফ, এফ। কি বলতে হবে? এফ, এফ। ওকে, সেটাকে কি বলতে হবে? এফ, এফ। সেটাকে এফ বললে হবে না, এটা কি বলতে হবে? এফ, এফ, জি। আমরা এটাকে অনেকে এইচ বলি, এইচ, বাট এটাকে একটু মানে লাস্ট একটু চ উচ্চারণ করতে হবে, যেমন এইচ, এইচ। ঠিক আছে? তারপরে এটা ঠিক আছে, আই, এটা আমরা সবাই ভালো বলেছি। বাট এইখানে এসে আমরা এটাকে জে বলতেছি। কি বলতেছি এটাকে বলেন তো সবাই? এটাকে আমরা সবাই জে বলতেছি। ওকে, সো এইটাতে আমাদের কি করতে হবে? সো এইটা আমরা কিভাবে বলবো দেখেন, এইটাকে আমরা এখন থেকে যেই বলবো। কি বলবো? যেই। কি বলবো? যেই বলবো। কি বলবো? যেই। সবাই আমার সাথে বলেন, যেই, যেই, যেই। নট যে, হ্যাঁ, এটাকে যে বলা যাবে না। এটাকে কি বলতে হবে? যেই বলতে হবে। যেই। সবাই আমার সাথে যেই বলেন, মুখে মুখে বলেন সবাই, যেই। ওকে, যেই। ওকে, এরপর এটাকে আমরা সবাই কে বলি। কে, অর্থাৎ আপনারা দেখবেন আপনাদের স্কুলগুলোতে আপনাদের শিখিয়েছে কে তে আমরা ক উচ্চারণ, কর মতো উচ্চারণ পাই, বাট এটা টোটালি রং। ঠিক আছে? এটা টোটালি কি বলেন তো? টোটালি এটা রং। বিকজ এইটা আমরা যদি খেয়ে কিছু ওয়ার্ড দেখি, যেমন আমরা বলি কিং। কিং মানে কি? রাজা, তাই না? সো এটা রাইট সাউন্ড কেমন আসবে জানেন? কিং, কিং, এরকম। নট কিং, এটা ক কখনো উচ্চারণ আসবে না। এটাতে আমরা কে তে সবসময় কি খর মতো উচ্চারণ পাবো, লাইক কিং, কিং। ওকে, লাইক কি। আচ্ছা, আর একজন আবার আসলেন যিনি ডিসপ্লেতে আঁকাতে পছন্দ করেন। ঠিক আছে, একবার হলো। সো আপনার যদি ক্লাস করার ইচ্ছা থাকে আঁকাবেন না, কেমন? দেখেন বাকি সবাই কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে। সো আমরা চাই না কেউ বিরক্ত হোক। আচ্ছা, মিটে থেকে যারা জয়েন করেছেন, গুগল মিট থেকে, যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে আপনারা একটু আমাকে জানাবেন, হ্যাঁ? এই তো দেখেন, দেখছেন আমি একটু আগে আপনাদেরকে আসলে বলেছিলাম যে আপনারা শুনতে পারবেন না, হ্যাঁ? কারণ মিট থেকে জয়েন করলে অনেক সময় অনেক কিছু হয়। এখন কি শোনা যাচ্ছে সবার? আসলে আমি খুবই সরি, আপনারা যারা মিট থেকে জয়েন করেছিলেন, সেটা এখন একটু জয়েন করে দেখেন, হ্যাঁ সবাই। আশা করি এখন আর প্রবলেমটা হবে না। মিটে আসলে এই ধরনের প্রবলেম হয় কারণ আমরা আমাদের মেন ফোকাসটা থাকে জুমে। আমরা জুমে ক্লাসগুলো নিয়ে থাকি। সো জুম থেকে জয়েন করলে আশা করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা না, বাট আপনারা যারা গুগল মিট থেকে জয়েন করেছেন, আমার এখানে মিউটটা বন্ধ ছিল না, আমার এখানে হেডফোন একবার খোলা হয়েছিল, সেটা আবার কানেক্ট করা হয়েছে, বাট এখানে গুগল মিটে সেটা কানেক্ট হয় নাই। বুঝতে পেরেছেন? সো এখন হয়তো আপনারা শুনতে পাচ্ছেন, রাইট? মারিয়া সুমি, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পেলে একটু হ্যান্ড রাইজ করেন তো, হাত উঠান। শুনতে পাচ্ছেন? শুনতে পেলে হাত উঠাবেন জাস্ট। এমনিতে এমনিতে হাত উঠান, আমরা হাত উঠাই না উপরে, উপরের দিকে হাত উঠাই। So, আপনি শুনতে পেলে একটু হাত উঠান, কলম না ইয়ে করে হাত উঠান। ওকে, তার মানে আপনি শুনতে পাচ্ছেন। বাস। ওকে। আচ্ছা, আমি যেটা আসলে বলতেছিলাম, আমি গুগল মিটে যারা জয়েন করছেন তাদের জন্য আবার একটু রিপিট করতেছি। মোটামুটি আমরা হচ্ছে অ্যালফাবেটটা পড়েছি, রাইট? আমি দু একজনকে ধরেছি যারা এটাকে এ বলেছে, এটাকে জে বলেছে, এটাকে কে বলেছে। বাট আমরা এখন কি করতেছি, এটা একটু রাইট সাউন্ডসটা দেখতেছি। সো আপনারা সবাই একটু দেখেন আমি আসলে এগুলো কিভাবে উচ্চারণ করি। সো আজকে থেকে আপনারা কি করবেন? আপনারাও এইভাবে উচ্চারণ করবেন।
বাট আমাদের, আমি বারবার বলেছি, প্রথমে বলে নিয়েছি যে আসলে আমরা ইংলিশটা শিখতে চাই কিভাবে, শুদ্ধভাবে, ঠিক আছে? আমরা ওই বাঙালির মতো, আমরা যেমন বাঙালি, সো আমরা ওই যে গ্রামের ভাষার মতো আসলে ইংলিশটা শিখতে চাই না। সো আমরা ওই, আমরা কি করতে চাই, আমরা যেমন সবাই বিভিন্ন জেলাতে থেকেও যেমন শুদ্ধ ভাষা শিখতে চাই কিংবা শুদ্ধ ভাষাতে কথা বলতে চাই, সো আমরা ইংলিশটাও ওইভাবে শিখবো। আপনি যদি এটাকে যে বলেন, ভুল হবে না, আমি বলতেছি না এটা ভুল, বাট এটা শুদ্ধ না। এটা কে হবে, এটা ভুল না, এটা, তবে এটা শুদ্ধ না, ঠিক আছে? এটা রাইট সাউন্ডস এইটা না। সো এটাকে আমরা কি বলতে পারি এখন থেকে দেখেন। আবার আমি একটু সবাই জন্য প্রথম থেকেই বলবো, সবাই আমার সাথে সাথে বলেন। এই, বলেন, এই, ভি, সি, ডি, ই, এফ, এফ, জি, এইচ, এইচ। এটা এইচ বলে অনেকে, এইচ, এইচ, বাট এটাকে কি বলতে হবে? এইচ, এইচ, আই, জে, নট জে। এটাকে আমরা কি বলি? জে বলি, বাট এখন থেকে এটাকে আমরা কি বলবো? জেই। কি বলবো? জেই, জেই, ওকে। এটাকে আমরা কি বলবো? জেই, খেই, খেই। কি বলবেন এটা? খেই, বলেন সবাই আমার সাথে। খেই, খেই, আল, আল। এটাকে আমরা এল বলি, এরকম করে বাংলাতে আমরা এটাকে এল বলি, বাট এটাকে আমরা কি বলবো এখন থেকে? আল, 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 আম, আন, ও, ও। এটাকে আমরা দেখেন, এটাকে আমরা সবাই বলি পি, রাইট? এটাকে আমরা সবাই কি বলি বলেন তো? এটাকে আমরা সবাই পি বলি, পি। তাই বলি না, বলেন। পি বলেন কে কে এটাকে? হ্যান্ড রাইজ করেন তো। পি বলেন কে কে এটাকে? পি বলে চিনেন কে কে? আমাকে একটু জানান তো। এই দেখেন, আপনারা ম্যাক্সিমাম এটা আসলে পি বলেই জানেন, বাট এইটা রাইট সাউন্ড আসবে এরকম, ফি। কি হবে বলেন তো? ফি, ফি। বলেন আমার সাথে সাথে সবাই, ফি। আমরা ফ চিনি না, বাংলাতে ফ চিনি না, সেটা ফয় রশ্মি হবে এরকম, ফি, পি। কি হবে? পি। এখন আমরা পিতে সবাই কি জানি বলেন তো? পেন জানি, পেন। আমাদের হাতে যেটা দিয়ে আপনারা লিখতেছেন, কেউ হয়তো পেন্সিল দিয়ে লিখতেছেন, কেউ হয়তো বা পেন দিয়ে লিখতেছেন, বাট এইটা রাইট উচ্চারণ কেমন আসবে জানেন? ফ্যান, পেন্সিল, ফ্যান, পেন্সিল। প উচ্চারণ আসবে না এখানে। কি উচ্চারণ আসবে বলেন তো? ফ উচ্চারণ আসবে, বুঝতে পারছেন? ফ উচ্চারণ আসবে, ফ, নট প। প উচ্চারণ এখানে আসবে না। সো যারা প উচ্চারণ করবেন তাদের এখানে ওই যে গ্রামের ভাষার মতো হয়ে যাবে, শুদ্ধ আর হবে না। সেটাকে আমাদের কি বলতে হবে? ফ বলতে হবে, লাইক ফ্যান, ফ্যান। ওকে। এরপরে দেখেন, কিউ, কিউ, ওকে। কিউ, আ, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ। এটাকে দেখেন আমি কি বললাম, এইটাকে আমরা কি বললাম সেটা একটু সবাই খেয়াল করেন। সো আমি লিখে দিচ্ছি এখানে, দেখেন সবাই ডিসপ্লেতে দেখেন, এইটাকে আমরা কি বলি বলেন তো? এইটাকে আমরা টি বলি। টি কয়জন বলেন? হ্যান্ড রাইজ করেন তো, হাত উঠান। টি কে কে বলেন? টি। বাট এইটা টি বলেন কে কে এটাকে? টি বলেন কে কে? হাত উঠান। ওকে। সো এটাকে যারা টি বলেন, এখন থেকে এটা কি বলবেন জানেন? টি না বলে ট উচ্চারণ না করে এটাকে ঠ উচ্চারণ করবেন, লাইক টি, টি। ওকে। লাইক আমরা যেটাকে টেন বলি, আমরা 10 টাকা চিনি না সবাই? সো এটাকে আমরা কি বলি? 10 টাকা বলি, ইংলিশে ওটা বললে 10 টাকা হয়। সো আমরা এটাকে কি বলবো এখন থেকে? টেন, টেন। ঠিক আছে, আমরা 10কে কি বলবো? ইংলিশে টেন না বলে এটাকে আমরা কি বলবো? টেন, টেন, টেন। ওকে। এরপর দেখেন, ইউ, ইউ। এটাকে আমরা ইউ বলবো। ভি, এটাকে আমরা ডাব্লু বলি, অনেকে দুইজন বলেছেন, দুইজনে এটাকে ডাব্লু বলেছেন। আচ্ছা, এটা ডাব্লু, ঠিক আছে আপনাদের কথায়, বাট এটা শুদ্ধ করে পড়তে গেলে আমাদের কি বলতে হবে? ডাবল ইউ, ডাবল ইউ। কি বলতে হবে? ডাবল ইউ। ওকে। তো এটাকে আমাদের কি বলতে হবে? ডাবল ইউ। ওকে। তারপর এক্স, ওয়াই, জেড। আপনারা জেড কে জেড বলতে পারেন, অথবা জেড কে আপনারা জিও বলতে পারেন। ওকে। জেড কে আপনারা কি বলতে পারেন? জেড কে আপনারা জেডও বলতে পারেন, অথবা জিও বলতে পারেন, হ্যাঁ। ওকে। সো তাহলে আর একবার আমার সাথে একটু আমরা সবাই পড়ি, হ্যাঁ, এবিসিটা আমরা আবার একটু পড়ি, আমার সাথে সাথে সবাই বলবেন, ওকে। সো এখানে আমরা সবাই প্রথম থেকে আমার সাথে সাথে সবাই বলেন, সবাই রেডি বলার জন্য? সবাই রেডি? ওকে। সো সবাই, এই, সবাই বলেন, এই, বি,
সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, পি, কিউ। এটাকে আমরা সবাই কি বলি বলেন তো? এটাকে আমরা কিউ বলি। এটাকে আমরা কিউ বলি, বাট এটাকে এখন আমরা কি বলবো? এখন থেকে আমরা সবাই কিউ বলবো। কি বলবো? কিউ, কিউ, কিউ। ওকে, সবাই কি বলবো? কিউ। তাহলে পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড বা জি। ওকে, সো আবার সবাই এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ই, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড বা জি। ওকে, সো আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকে যেমন আপনারা ফ্রি ক্লাসে উপস্থিত হয়েছেন, আমরা আশা করবো আপনারা প্রত্যেকটা ক্লাসে এইভাবেই জয়েন করেন। সো আপনারা যদি জয়েন করেন এখান থেকে ভিন্ন কিছু শিখতে পারবেন, বলতে পারি এটা আমরা, হ্যাঁ। এখান থেকে টোটালি ভিন্ন কিছু শিখতে পারবেন, কারণ যারা ফনিক্স দিয়ে, ঠিক আছে, যারা ফনিক্স দিয়ে রিডিং পড়ে, যারা ক্লাস প্লেতেও পড়ে, ঠিক আছে, তারা যেভাবে উচ্চারণ করতে পারবে, ক্লাস 6 7-এ পড়ে তারা এভাবে উচ্চারণ করতে পারবে না। এটা আপনারা কি কোথায় গিয়ে পাবেন জানেন? এটা আমাদের গ্রুপে গিয়ে পাবেন। আপনারা গ্রুপে যারা রিডিং গুলো পড়তেছে, ছোট ছোট বাচ্চা যারা প্লেতে পড়ে, নার্সারিতে পড়ে, তাদের রিডিং গুলো আপনারা দেখেন, ঠিক আছে, তাদের রিডিং গুলো আপনারা দেখেন যে ওইটা কতটা কি বলবো, এটা জাস্ট আপনারা দেখলে বুঝবেন ওইটা তারা কত ভালোভাবে আসলে রিডিং গুলো পড়তেছে। তো সবই কিন্তু ফনিক্স এর উপরে। সো ফনিক্সটা একটা শিক্ষণ পদ্ধতি বলতে পারেন, জাস্ট শিক্ষণ পদ্ধতি, ঠিক আছে। এইটা দেখে যারা হচ্ছে আসলে শিখতে পারবে, তারা আসলে ভালো কিছু করতে পারবে। এখন আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম, যে কিছু কিছু ওয়ার্ড যেগুলো আমরা ফি বললাম, সরি, যেমন পেন, আমি একটু আগে কি বলেছি? ফ্যান বলেছি, ঠিক আছে। তো আমি আপনাদেরকে একটু সবাইকে শোনাতে চাই, আপনারা একটু সবাই, হ্যাঁ, সবাই একটু শোনার চেষ্টা করবেন, ঠিক আছে। এখানে কি বলছে দেখেন, আমি এখানে লিখেছি হচ্ছে পেন। আমরা যেটাকে পেন বলি সেটা আমি লিখেছি এখানে, দেখেন, বাট এইটার রাইট সাউন্ডটা কিভাবে আসে এটা আপনারা জাস্ট একটু দেখেন, হ্যাঁ, সবাই শুনবেন। pen, 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 আচ্ছা, এটা কি বলতেছে বলেন তো? ফ্যান বলতেছে, রাইট? পেন কিন্তু বলে নাই। এখন আমি যদি এখানে টেন লিখি, আমরা যেটাকে টেন বলি, সেটা যদি আমি এখানে লিখে 10, সাউন্ডটা শুনতে চাই, দেখেন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, দেখেন কি বলে। কেউ কথা বলবেন না, হ্যাঁ, জাস্ট শুনবেন। 10, 10, 10, ওকে, সো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে এই যে আমরা আমরা যারা বাঙালি, আমাদের থেকে তো ভালো বাংলা কেউ বলতে পারবে না, পারবে? যে যত বাংলায় শিখুক, পারবে? সো আমরা যেমন আমাদের বাংলার জায়গা থেকে আমরা যেমন আমাদের বাংলা ভাষাটা সঠিক বলি, এরকম ইংলিশেও যারা, ধরেন যারা আমেরিকায় থাকে, ওদের তো এটা জন্মগত নেটিভ ভাষা, তাই না? এটা তো তার জন্মগত ভাষা। তো তারা যেভাবে বলতে চাইবে ওইটা ঠিক হবে, নাকি আমরা যেভাবে বলবো সেটা ঠিক হবে বলেন তো? অবশ্যই তারা যেভাবে শিখে আসছে, তাদের যেটা জন্মগত ভাষা, মাতৃভাষা, তো ওইটাই কিন্তু রাইট। তো তারা যদি টেন বলে, তার মানে এটা টেনই হবে। এটা আমরা কিন্তু টেন বললে কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? ওই যে টেন বললে যে গ্রামের ভাষার মতো হয়ে গেল, আর টেনটা যদি বলি সেটা শুদ্ধ হয়ে গেল। বিষয়টা আমি এটা বোঝাতে চাচ্ছি না যে আপনারা যারা টেন বলেন সেটা ভুল, বাট এটার আমাদের রাইট সাউন্ড শিখতে হবে। আপনি যখন কোনো ইউনিভার্সিটিতে যাবেন, যখন কোনো ইন্টারভিউতে যাবেন, কোনো চাকরিতে যাবেন, কিংবা কোনো একটা অফিসে প্রেজেন্টেশন দিতে যাবেন, ঠিক আছে, যে কোনো টপিক নিয়ে আলোচনা করতে যাবেন, তখন যদি আপনার বাংলা দিয়েও যদি বলতে হয়, তখন যদি আপনি গ্রামের ভাষায় বলেন, সেটা কি হবে? সেটা কি ভালো দেখাবে? কখনোই ভালো দেখাবে না। তার মানে কি আপনাকে ওখানে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। তো বাংলাদেশে এখন দেখবেন জবের জন্য গেলে আপনাদেরকে কি কি দিয়ে ইন্টারভিউ ধরবে জানেন? ইংলিশ দিয়ে। সো ইংলিশটা যদি আপনি এরকম ফ্লুয়েন্টলি বলতে না পারেন, তাহলে কি হবে? আপনার চাকরি নট। অর্থাৎ আপনারা দেখেছেন বর্তমানে বাংলাদেশে পাশের হার কত, সামনে কিভাবে আমাদের গড়ে উঠতে হবে। এবার এইচএসসি রেজাল্ট যারা দেখেছেন, তারা, গার্ডিয়ানদের বলছি আমি, আপনারা হয়তো দেখেছেন, খুব হলে দেখা যাচ্ছে কোনো কোনো বোর্ডে 52% এরকম, অর্থাৎ 100 জনের 40 জন নাই, 100 জনের 52 জনই নাই, এরকম কিছু কিছু বোর্ড আছে। তার মানে 100 জন শতকরা 100 জন পরীক্ষা দিয়ে সেখানে পাশ করেছে কয়জন? 50 জন। বাকি 50 জন ফেল। 60 জন পাশ করেছে, 40 জন ফেল। কত জায়গায় 40 জন পাশ করেছে,
60 জনই ফেল। তার মানে বুঝতে পারতেছেন সামনের দিনগুলো কিভাবে আমাদের কাছে আসবে। তো আমাদের কি ওইভাবেই হচ্ছে প্রিপারেশন নিতে হবে। তো আমরা এখন থেকে যদি গড়ে উঠতে না পারি, ওই আরেকটু বড় হয়ে আজকে করব কালকে করব এটা শিখবো ওটা শিখবো, শেখা হবে না। তো আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনারা প্রত্যেকটা ক্লাসে একটু আসবেন, হ্যাঁ। অন্তত ফ্রি সেশনের যে ক্লাসগুলো, এই ক্লাসগুলোতে আসবেন। আহ আসলে কি হবে বলেন তো, আপনারা নতুন কিছু শিখতে পারবেন। যেমন আজকে পি দিয়ে আমরা একটা সেন্টেন্স দেখলাম, সরি ওয়ার্ড দেখলাম, সেটা হচ্ছে ফ্যান। ফ্যান, আমরা এটাকে পেন বলতাম, তার মানে এটা আমার এখন শুদ্ধ করতে হচ্ছে পেন। আমরা এখানে দেখেছি টেন, এটাকে কি বলতে হবে? ফ্যান। ফ্যান। আমি একটু আগে বলেছিলাম টাইম বলি আমরা সবাই, এটাকে কি বলবো? টাইম। টাইম। এবার আমরা কি বলি? টাইগার বলি, বাট এটাকে আমরা কি বলবো? টাইগার। টাইগার, ওকে। তো এইরকম আমরা প্রত্যেকটা ওয়ার্ড সামনে রিডিং পড়ার ক্ষেত্রেও আমরা এরকম শুদ্ধ করেই পড়বো। তো আজকে আমার আসলে লেসনের সময় কম, সেজন্য হচ্ছে আমি আজকে ফনিক সাউন্ডটা কিছু দেখাতে পারলাম না। তো সামনের ক্লাস আপনাদের ফনিক সাউন্ড দেখানো হবে। আপনাদের একটু জাস্ট আমাকে সময় দিবেন, আমি একটু দেখতে চাই যে কালকে শিডিউল ফাঁকা আছে কিনা। শুক্রবার। সো আপনাদের কালকে আগামীকাল হয়তো বা 8টায় অথবা 9টায় ক্লাস হবে, ঠিক আছে? আগামীকাল রাত 8টা অথবা 9টায়, অথবা 8টাতেই থাকতে পারে ক্লাস। আমি আপনাদেরকে ক্লাস শেষে জানাই দিব যে আগামীকাল কখন ক্লাস হবে। সো আজকে যারা জয়েন করেছেন, চেষ্টা করবেন আপনার বাচ্চাকে ভালো কিছু শেখানোর জন্য হলেও, একটু হলেও আপনাকে ক্লাসে আসতে হবে, ওকে? আচ্ছা, একজন বলছেন প্লিজ সবাই মিউট করে দেন, না হলে কেউ শুনতে পারবেন না, প্রচুর নয়েজ হচ্ছে। আচ্ছা, আমি কি আপনাদের ইয়া করিনি? জেরিন সুবা একটু আনমিউট করবেন। আচ্ছা, আমার কথা কি দুইবার শোনা যাচ্ছে? মানে আমার কথা কি না, ডাবল ডাবল নয়েজ হচ্ছে? না, কথা ক্লিয়ার? আচ্ছা, আপনারা কি আশেপাশে যারা কোনো চিল্লানি এগুলো শুনতে পাচ্ছেন, কোনো কথাবার্তা আমার কথা ব্যতীত? সুবা। না, সো আসলে না। আপনারা যারা বলতেছেন যে প্রচুর নয়েজ হচ্ছে, আসলে কেন নয়েজটা হচ্ছে আমি জানি না, বাট এখানে সবাইকে হচ্ছে মিউট করে রাখা। আহ এখানে সবাইকে মিউট করে রাখা, ঠিক আছে? তো আমরা পরবর্তী ক্লাসে সবাই জয়েন করব। সবাই একটু বলেন, পরবর্তী ক্লাসে জয়েন করবেন কে কে? আমি আমি তো so আমরা স্যার নতুন কিছু, আমি আমু বলু আমু আমি বললাম ঠিক আছে, সামনের ক্লাসগুলোতে আমরা সবাই জয়েন করব, কারণ কি আমাদের কিছু শিখতে হলে ক্লাসগুলো করতে হবে। তো আজকের ক্লাসে যারা গার্ডিয়ানরা ছিলেন হয়তো কিছুটা ডিফারেন্স আপনি একটু মানে যেটাকে বলে বুঝতে পেরেছেন। কারণ বাচ্চারা যেভাবে পড়তেছিল, এ কে বলতেছিল, এগুলো আসলে ঠিক না, তাই না? তো এই যে বিষয়গুলো আমাদের কি করতে হবে, একটু শুদ্ধ করে পড়তে হবে। তো আমরা যদি কিছু শিখতে চাই, তাহলে কি হবে বলেন তো? কিছু শিখতে চাইলে আমাদের কষ্ট করতে হবে। সে যে আজকে আপনারা অনেকে জয়েন করেছেন, আমরা জানি আগামী ক্লাসে অনেকেই থাকবেন না, তো এটা আমরা জানি। তারপরে কি করতে হবে, আমাদের যে সেশনটা আপনাদেরকে আমরা দিয়েছি সেইটা হচ্ছে আমাদের কাভার করতে হচ্ছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে ফিক্স ক্লাসের সেশনটা হচ্ছে চালাবো। টোটাল আপনারা 8টা 9টা ক্লাস পাবেন, ঠিক আছে? তো এই 8টা 9টা ক্লাসে আমরা আপনাদের সাথে চেষ্টা করব খুব দ্রুত নিয়ে নেওয়ার, কারণ আমরা 15 দিন ওয়েট করব না। এক সপ্তাহে হয়তো আপনাদের 8টা ক্লাস আমরা দিয়ে দিতে পারি। বুঝতে পেরেছেন? একটা সপ্তাহে একটা না 8টা ক্লাস হয়ে যেতে পারে। সো 15 দিনের যে ক্লাসগুলো, অনেক প্রতিষ্ঠান দেখবেন ফ্রি ক্লাস সপ্তাহে 2 দিন করায়। তার মানে 2 সপ্তাহে 15 দিনে আপনারা 4টা ক্লাস পান, বাট আমরা এখানে সপ্তাহে 3 দিন 4 দিন ক্লাস করাই। সেই জন্য এখানে আপনারা 8টা 7টার মতো ক্লাস পাবেন। সো এই 7 8টা ক্লাসগুলো প্রত্যেকটা আপনারা জয়েন করেন, আশা করি আপনারা সবাই এনজয় করবেন, ঠিক আছে? ভিন্ন কিছু জানতে পারবেন এখান থেকে। তো আজকে তো আমরা জাস্ট অ্যালফাবেট পড়লাম, এটা মনে করতে পারে না, অ্যালফাবেট তো আমরা সবাই পারি। তো আজকে জাস্ট অ্যালফাবেট গেল, এরপরে ফনিক সাউন্ডস আসবে, এরপর আরো অনেক টপিক আসবে যেগুলো আমাদের শেখা অনেক বাকি। So আপনি যদি অন্তত ফ্রি ক্লাসের এই টপিকগুলো যদি কভার করতে পারেন, আপনি দেখবেন রিডিং এ অনেকটুকু আপনি আগায় গেছেন, ঠিক আছে? আপনি রিডিং এ অনেকটুকু আগায় যাইতে পারবেন। তো পরের ক্লাসে যারা গুগল মিট থেকে জয়েন করেছিলেন, আপনারা চেষ্টা করবেন একটু জুম থেকে জয়েন করার, তাইলে এই যে একটু কথা শুনতে পান নাই এরকম প্রবলেম হবে না, ঠিক আছে? আর হচ্ছে আমি যেটা লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের যে পেইড ব্যাচের যে আপডেট,
সেটা হচ্ছে আগামী শুক্রবার, মানে আগামীকাল থেকে হচ্ছে আমাদের পেইড ব্যাচের জন্য ভর্তি কার্যক্রম শুরু হবে, ঠিক আছে? সো ওই ক্লাসে আমি আপনাদেরকে বলে দিব আমাদের এখানে ফি কেমন, তারপরে মান্থলি ফি নাকি এককালীন দিতে হয়, এই সব কিছু বিষয় আমি আপনাদের সাথে এক্সপ্লেন করব। সো আজকে আমি আপনাদের এতটুকু বলে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের কোর্সটা হচ্ছে টোটাল 8 মাসের। এইখান থেকে আপনারা রিডিং কমপ্লিট করতে পারবেন, খুব ভালোভাবে রিডিং পড়তে পারবেন, তারপরে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি এখান থেকে যে কোনো বিষয় নিয়ে আপনি কথা বলতে পারবেন, ঠিক আছে? যে কোনো বিষয়, ধরেন একটা গাছে পাখি বসে আছে, আপনি নিজে যাচ্ছেন বা ওখানে কি ঘটনা ঘটতেছে এগুলো বিষয় আপনি ইংলিশে এক্সপ্লেন করতে পারবেন। শুধু একটা টপিক না, এরকম হাজার হাজার টপিক আছে যেগুলো আপনাদেরকে শেখানো হবে। আর আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে এখানে আপনারা ড্রয়িং ক্লাস পাবেন, অর্থাৎ ছবি আঁকাকির ক্লাসগুলো পাবেন। আর পাবেন এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, যেগুলো আপনাদের কাজে লাগবে, যেমন বিভিন্ন ম্যাথ সলিউশন কিংবা যে কোনো বিষয়ে প্রেজেন্টেশন মেক করা, এগুলো আপকামিং সময় আপনাদের লাগবে। এখন মনে হতে পারে এগুলাতে কি হবে, বাট এইগুলাতে আপনাকে এক্সপার্ট হইতে হবে। যখন আপনি এক্সপার্ট হবেন, ভার্সিটি লেভেলে যান, কলেজ লেভেলে যান, বড় স্কুল লেভেল, যে কোনো ভালো ভালো স্কুলে যান, আপনার এগুলো খুব হেল্পফুল হবে, ঠিক আছে? তো আর একটা বিষয় সেটা হচ্ছে এখান থেকে শিখতে পারবেন মোটামুটি এই কয়টায়, লাস্ট যেটা থাকবে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স, ঠিক আছে? আপনাদের ক্লাস অনুযায়ী ভাগ করে সেখানে হচ্ছে ম্যাথমেটিক্স শেখানো হবে। ওকে, তো আমাদের এখানে জাস্ট ভর্তি ফিটা আমি বলে রাখি, ভর্তি ফি 610 টাকা, আর মান্থলি ফি হচ্ছে 510 টাকা। তো প্রথম যারা 10 জন ভর্তি হবেন তাদেরকে হচ্ছে প্রথম মাসের ফি যেটা 510 টাকা, সেটা হচ্ছে টোটাল ডিসকাউন্ট দেওয়া হবে। আপনারা জাস্ট অ্যাডমিশন ফি দিয়ে প্রথম মাসে কন্টিনিউ করতে পারবেন। পরের মাস থেকে মাসের শুরুতে আপনাদের প্রতি মাসের জন্য 510 টাকা অ্যাডমিশন ফি দিতে হবে। বাট আমাদের এখানে এরকম কোনো সিস্টেম নাই যে আপনি একবারে দিয়ে দিলেন, আপনি একবারে দিলেন বাট আমাদের পরে ক্লাসগুলো ভালো লাগলো না, তাহলে আপনার টাকাগুলো নষ্ট হয়ে গেল। তো আপনি মাসটা দেখবেন, পুরো মাস যাচ্ছে কেমন যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে, আপনার বাচ্চা কতটুকু শিখতে পারতেছে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি পরের মাসটা কন্টিনিউ করতে পারতেছেন, ঠিক আছে? সো এখানে অনেকগুলো ফ্যাসিলিটি থাকবে। আর আপনাদের মিনিমাম, আমাদের এখানে কোনো মানে শীটের জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হবে না। আপনারা এখানে 20 থেকে 25টা বই পড়তে গেলে এরকম 20 থেকে 25টা বই হচ্ছে আপনাদের ফ্রিতে প্রোভাইড করা হবে, এগুলোর জন্য কোনো টাকা নেওয়া হবে না এখানে, হ্যাঁ? এক্সট্রা কোনো চার্জ কোনো কিছু আমাদের প্রতিষ্ঠানে নাই। আহ আপনারা দেখবেন হয়তো যে আমাদের যতগুলা ফেসবুক পোস্ট আছে, গ্রুপ আছে, কোথাও কোন একজন গার্ডিয়ানের বাজে কমেন্টস নাই, আপনারা খেয়াল করে দেখেন। আর যে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা সবাই একটু গ্রুপটাতে জয়েন করে নেবেন। আমি এখনো এটা শেষে আমি আপনাদেরকে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, সো সবাই জয়েন করে নেবেন। আর ভর্তির ব্যাপারে আমরা আগামী ক্লাসে কথা বলবো, যারা যারা ভর্তি হতে চান আগামী ক্লাসে প্রিপারেশন নিয়ে আসবেন। আমরা লাইভেই হচ্ছে 10 জন স্টুডেন্টকে নিব, ঠিক আছে? আপনাদের এই 70-80 জনের মধ্যে থেকে মাত্র 10 জন শিক্ষার্থীকে আমরা ভর্তি করব। সো ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আগামীকাল রাত 8 ঘটিকায়, ঠিক আছে? আগামীকাল রাত 8 ঘটিকায় আবার কিন্তু ক্লাস হবে, সো আমরা সবাই ক্লাসে উপস্থিত থাকবো, ওকে? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।